বেশ কয়েকদিনের জন্য কিছু রুটি বানিয়ে সংরক্ষণ করলাম। তাছাড়া ঝটপট করে অল্প সময়ে কিভাবে আমার পুরো বাসাটা সুন্দরভাবে গুছিয়ে নিলাম সব কিছুই আজকের ভিডিওতে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। সকালে ঘুম থেকে উঠে এই তো আমি ব্যালকনিতে এসে একটু পানি দিয়ে দিচ্ছি গাছগুলোতে। আমাদের বাসার পাশে গাছের মেলা বসেছিল, গাছগুলো ছিল 30 টাকা করে। তবে মাশাআল্লাহ আমার গাছগুলো অনেক বেশি সুন্দর হয়েছে। বেশ কয়েকদিন হয় যেহেতু অনেক বেশি বৃষ্টি পড়েছে, বৃষ্টির পানি পেয়ে গাছগুলো যেন সতেজতা ফিরে পেয়েছে। গাছে পানি দেওয়ার পর এখন আমি পুরো বাসাটা এখন গোছাবো একটু। আমি প্রতিদিন চেষ্টা করি সকালে এবং বিকেলে আমার বাসার ফার্নিচারগুলো সুন্দরভাবে মুছে ক্লিন করে রাখতে, তাহলে প্রতিদিনের কাজটা জমে থাকে না। আমার অনেক বেশি ভালো লাগে এই সংসারের কাজগুলো করতে। আসলে সংসারের কাজগুলো করতে আমার একটু অলসতা লাগে না। অনেক আপুরে আমাকে বলেন যে সবসময় এভাবে কিভাবে গুছিয়ে রাখেন। বেশ কয়েকদিন আগে আমি এই আর্টিফিশিয়াল লতাটা কিনেছিলাম। এই লতাটা আমার অনেক বেশি পছন্দের। বেসিন এরিয়ার পাশে আমি এটা ঝুলিয়ে দিয়েছি, দেখতে অনেক বেশি ভালো লাগছে। তারপর অনেক আপুরে আমাকে কমেন্ট করেন যে আমি রিয়ানের যে রিডিং টেবিলটা কিনেছি হোয়াইট কালার, এটা কিভাবে আমি পরিষ্কার রাখি। আসলে তেমন কিছুই না, আমি হচ্ছে একটু ভিনিগার একটু ভিম লিকুইড দিয়ে একটা মাজনির সাহায্যে ক্লিন করি সপ্তাহে একবার, এজন্যই সুন্দর চকচকে লাগে দেখতে। তারপর বেডরুমটাও সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। আসলে সংসারের কাজের তো কোনো শেষ নেই। এখন আমি কিছু রুটি বানিয়ে ফ্রোজেন করব, যেহেতু অনেক সকালে রিয়ানকে নিয়ে স্কুলে যেতে হয়। প্রায় ভোর 5:30টায় আমি ঘুম থেকে উঠে সব কিছু রেডি করে তারপর রিয়ানকে নিয়ে স্কুলে যেতে হয়। এজন্য আমি 3 থেকে 4 দিন বা 5 দিনের রুটি একবারে বানিয়ে সংরক্ষণ করে রেখে দিই নর্মাল ফ্রিজে, তাহলে আমার কাজের ঝামেলাটা একটু কম হয়। এই তো আমি বেশ কিছু রুটি বানিয়ে নিয়েছি। অনেক আপুরাই বলেন যে রুটি নর্মাল ফ্রিজে যদি সংরক্ষণ করা হয়, পরবর্তীতে যখন রুটি ভেজে নেওয়ার পর রুটিটা শক্ত হয়ে যায়। আসলে আমার কখনোই এরকম হয় না। তখন আপনারা কি করবেন, 2 কাপ পানি যদি নিয়ে আপনারা রুটিটা তৈরি করেন, 2 কাপ পানি দিবেন এবং 2 কাপ আটা দিয়ে তারপর রুটির ডোটা তৈরি করবেন। দেখবেন রুটি অনেক বেশি সফট হবে, খেতেও অনেক বেশি ভালো লাগবে। তারপর এই তো রুটি বানানোর পর আমি সব কিছু একটু ক্লিন করে নিচ্ছি। আমার এই ছোট্ট রান্নাঘরটা নিয়েও অনেকে আপনারা কমেন্ট করেন, আমার অনেক বেশি তখন ভালো লাগে। আসলে আমার এই ছোট্ট রান্নাঘরটা আপনাদের এত বেশি পছন্দ, আমি তো ভেবেই অবাক হয়ে যাই। আমার থেকে অনেক আপুদের অনেক সুন্দর সুন্দর রান্নাঘর আছে, তবে আমারটা যে আপনাদের এত বেশি ভালো লাগে আমি ভিডিও আপলোড না করলে বুঝতেই পারতাম না। হালকা একটু সেকে তারপরে তো রুটিগুলো এখন ঠান্ডা হওয়ার পর আমি রুটি বক্সে রেখে দিব। নিচে একটা আমি টিস্যু পেপার দিয়ে দিচ্ছি বক্সের নিচে, তারপর উপরে আরেকটা টিস্যু পেপার দিয়ে আমি বক্সে রেখে দিচ্ছি। অনেক সময় রুটির বক্সটা ঘেমে মানে পানি আসার পর রুটিটা নরম হয়ে যায়। এভাবে টিস্যু পেপারে দিলে কখনো এরকম হবে না। আমি বেশ কিছু পেঁয়াজ কেটে তারপর এরকম একটা বক্সে ডিপ ফ্রিজে রেখে দেই। যখন রান্নার সময় হয় বের করে রান্না করে নিলে ঝটপট করে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যায়। আসলে কাজের একটু ঝামেলা কমাতে আমি এরকম কাজগুলোই করে থাকি। অনেকে আবার হয়তো বলবেন যে এতদিনের পেঁয়াজ কেটে রাখার কি আছে, যেহেতু আমার একা হাতেই সব কিছু করতে হয়, একটু তো বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে, এটাই স্বাভাবিক। রুটি বানানোর পর অনেক প্লেট বাটি জমা হয়েছে, তারপরে তো হ্যান্ড ওয়াশের জারটাও একটু ক্লিন করে নিলাম, যেখানে ভিম লিকুইড রেখে দেই। অনেকে আমাকে বলেন যে প্লেট বাটি পরিষ্কার করার পর পানি ঝরানোর জন্য আমি কোথায় রেখে দেই প্লেট বাটিগুলোই। তো আমার সিঙ্ক এরিয়ার পাশে যে ছোট্ট একটা দেখতে পাচ্ছেন, এখানে আমি সব কিছু রেখে দেই। তারপর পানি ঝরানোর পর যেখানকার জিনিস সেখানে আমি সুন্দরভাবে গুছিয়ে রেখে দেই। আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। নেক্সট আরেকটা সুন্দর ব্লগে আবার দেখা হয়ে যাবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।